যেখানে নখ কাটার বিষয় আছে, টয়লেটে কিভাবে প্রবেশ করবে এই বিষয় আছে, ঠিক আছে? আপনি কিভাবে চুল আঁচড়াবেন, কিভাবে চুল আঁচড়াবেন সেটা পর্যন্ত কোরআনে আছে। কিন্তু তারা বিশ্বাস করে যে কোরআনে রাজনীতি নাই। শরিয়া কিভাবে বাস্তবায়ন করতে হবে, কিভাবে চোর ধরে হাত কাটতে হবে, কিভাবে আপনার সমাজ রাষ্ট্র, কিভাবে আপনার পরিবার পরিজন আপনি চালাবেন, সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন, তোমার কাছে কি এমন কোনো বিধান আসেনি যে বিধানের কারণে আমাদের সমাজ থেকে চুরি ডাকাতি সকল প্রকারের রাহাজারি বন্ধ হয়ে যাবে? আপনি যদি কোরআনকে এই প্রশ্ন করেন, কোরআন উল্লেখ করে বলবে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সকলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, কোন ব্যক্তি যদি চুরি করে, ওই ব্যক্তি যদি মহিলা হয় আর যদি ওই লোকটা পুরুষ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হচ্ছে ওই লোকের 2 হাত তুমি কবজি থেকে কেটে দাও। সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি একটা চোরের হাত এমনিভাবে কেটে দেওয়া হতো, রাষ্ট্রীয়ভাবে যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে লাখ লাখ কোটি কোটি টাকা, একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো, দেখতেন সমাজে লাউ চুরি, কদু চুরি, কুম্বা চুরি, জুতা চুরি সকল কিছু এক নিমিষে বন্ধ যেত, ঠিক না ভাই? কিন্তু আমাদের সমাজে আমরা যারা কোটি কোটি টাকা ঋণ খেলাপি করছি তাদেরকে আমরা নমিনেশন দিই, তাদেরকে দেশ চালানোর জন্য আমরা তাদেরকে নমিনেশন দিই, আর সঠিক মানুষগুলা তাদেরকে আমরা দিতে চাই না। তা আমরা যদি চোরের হাতে দেশটা উঠায় দেন, তাহলে চোরের বিচার করবে কে? বলেন না, যদি চোরের হাতে দেশটা উঠাই দেন, চোরের বিচার করবে কে? এক একজন কোটি কোটি টাকা তারা ঋণ খেলাপি করে বসে আছে। এগুলা আপনার টাকা, আমার টাকা, এগুলা আসমান থেকে পড়ে নাই। যে আসমান থেকে পড়ছে তারা হাতে ক্যাশ নিয়ে তারা এগুলা পাচার করে দিছে। এগুলা আপনার আমার টাকা, ট্যাক্সের টাকা, কোটি কোটি টাকা তারা পাচার করে দিছে। এগুলো আমাদের সকলের জানা দরকার, সকল এগুলা বলা দরকার যে আমাদের টাকা খেয়ে আমাদের এই টাকাগুলা ঋণ খেলাপি করে তুমি আমাদের উপর শাসন করবে, এটা জীবন হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমে স্পষ্টভাবে জানিয়ে দেন যে তুমি স্পষ্টভাবে এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে জানিয়ে দাও কিভাবে মানুষ তার পরিবার পরিজন, কিভাবে সে বিয়ে শাদী করবে, কিভাবে সে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা চালাবে, সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছে। এই কারণে ভাইয়েরা, 50 বছর কোরআন ছাড়া রাষ্ট্র চলেছে, আমরা কোনো শান্তি দেখি নাই। আজ থেকে 55 বছর আগে স্বাধীনতার সময় ডাক্তার কামালের নেতৃত্বে একটা সংবিধান তৈরি করা হয়েছে, কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে এরকম একটা সংবিধান লেখা হয়েছে। সেই সংবিধান এই পর্যন্ত প্রায় 18 বার পর্যন্ত পরিবর্তন হয়েছে। কতবার পরিবর্তন হয়েছে? এতবার পরিবর্তন হয়েছে মানুষের কল্যাণের জন্য, কিছু কিছু সুবিধার জন্য পরিবর্তন হয়েছে। কিন্তু এত পরিবর্তন, এত কিছু করার পরও আজও আমাদের মসজিদ থেকে জুতার নিরাপত্তা দিতে পারে নাই। মসজিদ থেকে এখনো কি চুরি হয়? জুতা চুরি হয়। এত কৌশল, এত পরিকল্পনা করছে কিভাবে চুরি বন্ধ করা যায়, কিভাবে দর্শন বন্ধ করা যায়, এত পরিকল্পনা করার পরও আজ দেখা যায় আমাদের মসজিদগুলা থেকে জুতার পর্যন্ত নিরাপত্তা নাই। এটার কারণ হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আমরা কোরআনকে আমাদের সংবিধান বানাই নাই। কোরআনকে যদি আমাদের সংবিধান বানিয়ে নিতাম, কোরআনকে যদি আমাদের জীবনে আমরা গঠন করে নিতাম, তাহলে দেখতেন এই কোরআন আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্রগুলাকে পরিবর্তন করে দিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর বয়সে
দেখতে পেলেন সেই মক্কার মানুষগুলা জাহিলিয়াতি অন্ধকারের মধ্যে ডুবে আছে। মানুষ মানুষকে দিনে দুপুরে হত্যা করতেছে, মানুষ মানুষকে নির্লজ্জভাবে রাস্তাঘাটে বেহায়াপনা করে ইপ্রিজেন্ট করে, মানুষে গুম খুম হত্যা করতেছে। কোনো মানুষ মক্কায় আসতো ব্যবসা করার জন্য, ব্যবসা করে যাওয়ার সময় তার সম্পত্তি আত্মসাৎ হয়ে যেত। এরকম একটা আয়ামে জাহিলিয়াতের যুগ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধু বান্ধবকে নিয়ে একটা সংস্থা তৈরি করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। কি নাম দিছেন? হিলফুল ফুজুল। এই সংগঠনের কাজ ছিল এই মক্কার মধ্যে কে অবঞ্চিত লোক, কে হত্যার শিকার হয়, কে জুলুমের শিকার হয়, কে কার অধিকার ফিরে পায় না, তাদের এই সংগঠনের কাজ ছিল এই অধিকারগুলা মানুষকে ফিরিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর বয়স থেকে শুরু করে প্রায় 40 বছর পর্যন্ত, 17 বছর থেকে 40 বছর পর্যন্ত কত বছর বলো না, কত বছর? 23 বছর। এই 23 বছর পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে এভাবে বুঝাতে লাগলেন, খুন খারাপি করিও না, মানুষের সম্পত্তি আত্মসাৎ করিও না, আমানতদারিতা রক্ষা করো, মানুষ ইপ্রিজেন্ট করিও না, এভাবে বুঝাতে লাগলেন। কিন্তু কোনোভাবে ফলাফল পান নাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন 40 বছর বয়স, এই সময় হেরা গুহার মধ্যে হযরতে জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে যখন নাজিল হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন যখন নাজিল করে দিলেন, এই 40 বছর থেকে শুরু করে 63 বছর বয়স, এই 23 বছরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনা এবং মক্কাকে নিরাপদ শহর করে দিলেন। সুবহানাল্লাহ। আগের 23 বছরের ফলাফল ছিল শূন্য। শূন্য হওয়ার কারণ হচ্ছে তাদের মধ্যে কোরআন নাই। আর পরের 23 বছরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে সমাজকে পরিবর্তন করে দিয়েছেন, কোরআন দিয়ে রাষ্ট্রকে পরিবর্তন করে দিয়েছেন। যে সময় যে মানুষগুলা ছিল মানুষের সম্পদের ভক্ষক, সেই মানুষগুলা কোরআন আসার পরে তারা হয়ে গেল মানুষের সম্পদের রক্ষক। সুবহানাল্লাহ। দেখেন কোরআন কিভাবে পরিবর্তন করে দিয়েছে। 23 বছরের ফলাফল জিরো, কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু পরের 23 বছর, সেই 23 বছর আল্লাহ কোরআন নাজিল করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে এমন এমন মানুষ তৈরি করে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আরো 30 বছর পর্যন্ত ধারাবাহিক এই মক্কা মদিনার মধ্যে ইনসাফ কায়েম হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাষ্ট্রের দায়িত্ব নিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব নিলেন। এরপরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিলেন। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিলেন। এই 30 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানুষ তৈরি করে দিলেন, তারা বাকি 30 বছর পর্যন্ত অনায়াসে ওই রাষ্ট্রটাকে, ওই মদিনা, ওই মক্কাকে সুন্দর নিরাপদ শহর হিসেবে গড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের সময় এমন অবস্থা হতো, কোন লোক অপরাধ করার সাহস পেত না। জনসম্মুখে হোক আর আড়ালে হোক কোনোভাবেই অপরাধ করতে চাইতো না। সব সময় ভয় ছিল ওমরের যে আমরা যদি অন্যায় করি, ওমর যদি জানতে পারে তাহলে আমাদের গর্দান ফেলে দিবে। এই ভয়ে তারা গোপনেও কোনো অপরাধ করার সাহস পেত না। সম্মানিত উপস্থিতি, আজও কোরআন আমাদের মাঝে আছে না নাই? কিন্তু কোরআন আমাদের সমাজে বাস্তবায়ন আছে, আমাদের পরিবারে আছে, রাষ্ট্রে আছে নাই। এই কারণে আমাদের সমাজে কোনো শান্তিও নাই। সম্মানিত উপস্থিতি, যদি শান্তি চাই কোরআনের দিকে ফিরে আসতে হবে। কোরআনের কথা যারাই বলবে আমরা তাদের পক্ষে আছি না নাই? থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি মেরাজের প্রসঙ্গে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। তো আজকে আমরা মেরাজের সংক্ষিপ্ত কিছু বিষয় আমরা জানব।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন দিনের দাওয়াত দেন, দিনের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে ওই মানুষগুলো এতটাই ক্ষিপ্ত হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, হে নবী, আপনি মানুষদেরকে দিনের দাওয়াত দেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের দেবদেবী, আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। কি বলতেছে? মানুষকে আপনি বুঝান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আমাদের দেবদেবী লাত, মানাত, উজ্জা এগুলার বিরোধিতা করতে পারতেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে ওই মূর্তিগুলাকে ধ্বংস করে দিয়ে ইসলামটাকে কি করা? প্রতিষ্ঠিত করা। কিন্তু তারা বলতেছে, আপনি ওয়াজ করেন, নসিহত করেন, কোনো সমস্যা নাই হুজুর, কিন্তু আমাদের নেতার বিরুদ্ধে কোনো কথা বলিয়েন না, আমাদের দলের বিরুদ্ধে কোনো কথা বলিয়েন না। দেখেন প্রেক্ষাপট কতটা মিল, প্রেক্ষাপট কতটা মিলে গেছে। আজ থেকে 1400 বছর আগের কাহিনী এখন বাস্তব। এখনো আমাদের লোকেরা বলে, হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের নেতার বিরুদ্ধে না যায়। তার মানে ওর কাছে ওর নেতা বড়, রাসূল বড় না, ঠিক না? ওর কাছে ওর দল বড়, ইসলাম বড় না। যদি ওর কাছে ওর নেতা বড় না হতো, ওর কাছে ওর দল বড় না হতো, তাহলে ও সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে মানত, কোরআনকে তার সংবিধান হিসাবে মানত, ইসলামকে তার জীবনের গাইডলাইন হিসাবে মেনে নিত। এখন সে বলে, হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের দলের বিরুদ্ধে না যায়। এরকম মানুষ নামাজি হোক, রোজাদার হোক, হজকারী হোক, কিন্তু তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। সম্মানিত উপস্থিতি, ওই মক্কার মানুষগুলা আমাদের নবী, বিশ্বজাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, হে আলামিন, তুমি মানুষদেরকে দিনের দাওয়াত দাও, মানুষদেরকে বুঝাও, কিন্তু এমন কোনো কথা বলবে না, এমন কোনো কাজ করবে না যেটা আমাদের লাত, মানাত, উজ্জা, আমাদের দেব দেবীদের বিরুদ্ধে যায়।